বাড়ির থেকে অনেকটা দূরে আজকে ফিশিং করতে যাচ্ছি। একটা দাদা আমাদেরকে ইনভাইট করেছে, বহুদিন থেকে বলছে আর কি যে ভাই আর একদিন আমাদের সাথে চল মাছ ধরতে। তো আমরা কিন্তু সেই সুযোগটা আজকে একদম নতুন জায়গা থেকে যাবো। আজকে বড় বোট নিয়ে যাচ্ছি, কিন্তু অনেক বড় নদীতে মাছ ধরতে। এইখানটা না তোরা সাপোর্ট দাও, এই যে সব জোড়াশালিতে পা দিবি, ঠিক আছে? এই হলো আজকে আমাদের বোট। সব পলিশ করে এই উদো যাবি না? হ্যাঁ, তুইও তো রেখে চলে যাচ্ছিস আমাদের। জল কমে গেছে তো বেরিয়ে পড়েছি এইবার একটা অন্য জায়গা থেকে। অন্য জায়গা বলতে আপনারা চেনেন আমাদের সব থেকে পুরানো বাজার ঝড়খালি বাজারের ঘাট থেকে আমরা বার হচ্ছি আজকে। তো সবাই আছি মোটামুটি, সঙ্গে আমাদের উত্তমদা আছে। এই যে একটু পরিচয় করিয়ে দেবো। উত্তমদা মানে আমাদের একজন সাবস্ক্রাইবার বলে চলে, আর অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে আত্মীয় হয়। তো অনেকদিন ধরে বলছিল যে ভাই সব সময় তো ওদিকে মাছ কাঁকড়া মারিস, তো আমাদের দিকে একবার আয়। তো সেই সুযোগটা সত্যি বন্ধুরা আজকে হয়ে গেছে। তো চলো আরো অনেক কথা হবে আস্তে আস্তে, আগে বেরিয়ে যাই যেহেতু ভাটা লেগে গেছে। এখন আমরা গিয়ে পজিশনটা দেখি। তো আজকে কি মাছের খ্যাপ দিলে সবথেকে ভালো হবে দাদা বলো দেখি? হয়তো গুণের সময় পড়ে গেছে, ট্যাংরা মাছটাই বেটার হবে। ট্যাংরা জাতীয় মাছটা মাছ ধরা হবে। চলো তাই হোক, সঙ্গে একটু চেষ্টা করবো হ্যাঁ সেরকম জায়গা দাদাও ভালো ভালো পজিশন জানে, আর ভালো ভালো মাছও ধরেছে। আর দাদার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সে সম্পর্কে অবশ্যই ধারণা দেবো আপনাদেরকে। তো চলো আস্তে আস্তে এগোই, আরো কথা হবে। আজকে কিন্তু আমাদের সেরকম কাজ নেই, দাদার সাপোর্টে দাঁড়িয়ে একদম সুপার ইঞ্জিন, 7.5 লিটারের ইঞ্জিন আছে, দামটাও কম, কতটা দাম ভালো। এখানে রকেটের মধ্যে ছুটে বেরিয়ে যাবে। আজকে কিন্তু আমরা খুব এক্সাইটেড, বলো সবাই। নতুন জায়গা দিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, এই যে আমরা আমরা নতুন দেখছি। আজকে বন্ধুরা আজকে আমরা খুব এক্সাইটেড, কারণ একটা নতুন জায়গা দিয়ে যাচ্ছি। তো আমাদেরও দেখতে ভালো লাগছে সাইড সিনগুলো। দেখুন সামনের ভিউটা দেখুন একবার। আর এই সামনে থেকে যেতে যেতে বাদিকে আমাদের ফরেস্টার অফিসও আছে, মেইন অফিস যেটা আমাদের ঝড়খালি বাজারে। বাহ, খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বাড়ি থেকে বহু দূরে মাতলা নদীর মাঝখানে, বরাবর বললেই চলে। তো আজকে পরিকল্পনাটা মাতলা নদীতেই আমরা ডাগা ট্যাংরার একটা খ্যাপ দেবো, সেই পরিকল্পনা নিয়ে এসেছি। আজকে যেহেতু সকালের গন, তো তাড়াতাড়ি করে চার ধরতে পারবো না আমরা সকালে উঠে, ওই জন্য এই চার নিয়ে চলে এসেছি। সীতাপাটির চার আছে, বিভিন্ন রকম চার আছে আর কি। খাওয়ার জন্য বন্ধুরা কয়েকটা দাঁততে মাছ নিয়ে এসেছি, সেগুলো আছে। তো তাড়াতাড়ি, হাতে সময় কম, আমরা আগে বসিগুলো কেটে বসিগুলো ফেরানোর চেষ্টা করবো, তারপরে হাতে সময় থাকবে রান্না বান্না হবে। আগে মেন কাজ করব, মেন কাজটা আগে করেছি। বসে পড়ো চার বন্ধুরা ধরলে ধরা হবে, কিন্তু চার যদি আমাদের ধরতে হতো আমাদের ভোর 3টের সময় আসা লাগতো নদীতে। যার জন্য কিনে আনা আছে চার, যা ছিল তাই নিয়ে এসেছি। রোজই তো আমরা মাতলার কানায় কানায় ফেলি, কিন্তু আজকে আমরা এসে কিন্তু পুরো মাতলার মাঝখান দিয়ে, আজকে মাঝখান দিয়ে বসি ফেলে দেবো। দেখা যাক কি হচ্ছে। আর চার বলতে গেলে সীতাপাটির চার, সঙ্গে আমাদি ফামাদি বিভিন্ন রকমের চাপ দিচ্ছি। তো দেখা যাক কি হচ্ছে এখন। গিয়ে দেখবো ওখানে, তারপরে চরে নামবো। কি বলো তো, জোয়ার আসলে একটু চেক করতে হবে যে কেমন পার্শে মাছ টাছ বা ধরো তোমার খয়রা মাছ টাছ কেমন হচ্ছে। তাহলে গতকাল দিয়ে কি বলো তো এই কেনা চার দেবো না, ধরে দেবো। কি বলো বুঝো, একবার ট্রাই করতে হবে। টাটকা চার থাকলে ভালো হবে। বেশ বড় বোট, কিন্তু এরম একটা বোট আমাদের মা দেবো, হাঁটা যাবে সুন্দর, না এরকম হাইটে চলে বেড়ানো যাবে একদম। কি বড় বোটের একটাই অসুবিধা, কি বলতো, জল না থাকলে নামানোর সময় কষ্ট হয় রে ভাই, তোলার সময়। আমাদের নৌকা তুলতে তাই আমাদের জন্য এই বোটটা ঠিক আছে একদম।
চাপ হয়ে যায় যতদিন না বানাবি ততদিন এটাই করবি। খেলতে সমস্যা। দাদা তো আমাদের অফার দিয়েই রেখেছে, যতদিন বোট না হবে যখন খুশি ভাই তোরা আসবি। দাদা একদম বলে দিয়েছে যখন খুশি ভাই তোরা আসবি, এসে ফিশিং করবি, কোনো অসুবিধা নেই। এই সীতাপাটি চাটা সবচেয়ে সলিড, এটা টাটকা আছে, বাদবাকিগুলো একটু নরম হয়ে গেছে। সীতাবাটির চা ভালো হয়, সবাই যদি একটু টাটকা হলে না আরো ভালো হতো। এ বুধু ভাই, হ্যাঁ পাকা ফুলকপিটা ভাই কেরম ভাবে খায় রে একটু বলিস তো। আমার শুভেন্দু ভাই দিব্যি পাকা ফুলকপি খাচ্ছে প্রত্যেকদিন। হ্যাঁ এটা ঠিক বলেছিস। পাকা ফুলকপিতে দাদা আবার কমেন্ট করেছে, বলছে শুনুন না, পাকা ফুলকপি দিয়ে ঝোলটা যা রান্না করেছে মাছ দিয়ে, পাকা ফুলকপিটা কেমন হয় সেটাই বলছিলাম। পাকা ফুলকপি আমাদেরও ভালো লাগছে, তাই না? আমাদের ভালো লেগেছে না? কিন্তু আমার রীতিমতো অপমান হচ্ছিল না অপমান কোথায়। পাকা ফুলকপির তরকারি সত্যি খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকম চার আছে। তাহলে কি হবে? কি হবে? বসি ফেলা হবে? বুঝো না আমার তো মনে হচ্ছে যে দাদা এত বড় ভরসা দিয়েছে যে বোটের জন্য, আর কি একদম ওই মাথায় ওইভাবে আকাশ ভাই যখন তখন আর ওই দাঁড় বাঁধিবে না, ঘোড়া টোন কাটবে না, যাক এবারে যতদিন না আমাদের বোটটা না রেডি করছি টুকটাক করে এই বোট নিয়ে ফিশিং করতে আসতে পারবো। আর আমাদের ছোট নৌকা তো আছে, সব সময়ের জন্য যখনই মন চাইবে তখনই চলে আসবে। আমাদের একটা আছে ছোট সাবমেরিন, জলের তলায় বেশি থাকে, যখন আমরা থাকি তখন জলের উপর ভাসি। চারগুলো তো কাটা হয়ে গেল প্রায়। চারে হবে তো সন্ধ্যা? না একটু কম পড়তে পারে সামথিং মনে হচ্ছে, খয়রা জল আছে তো চাপ নিচ্ছ। দেখছি কিছু একটা ব্যবস্থা তো হবে, নাহলে তো ওষুধ সব কেটে দেবো। বসি কিন্তু প্রায় বন্ধুরা গাঁথা হয়ে গেছে, আর গড়ে সরে মনে হয় 70-80টার মতো বসি বাকি আছে। আর আজকে একটা জিনিস ভেবে সত্যি ভালো লাগছে যে রোজ যেরকম 10 মিনিট অন্তর অন্তর জল ছেঁচা লাগে, সেই জিনিসটা আমাদের ভিতরে আজকে আর নেই। এক ফোঁটা জল হচ্ছে না, এক ফোঁটা ছেঁচতে হচ্ছে। শান্তিতে কাজ করতে পারো। তোমার কি মনে হচ্ছে? কি আর মনে হচ্ছে, একদম মনটা খুশিতে ভরে গেছে। সোনা দায় কি শান দিচ্ছ নাকি? মাছ কাটলাম তো, নোংরাগুলো লেগে আছে, আজগুলো ধুয়ে নি, সবজিগুলো কাটা শুরু করি। এদিকে তো গাঁথা কমপ্লিট, ফেলে দিলেই হয়ে গেল। থালা দেবো না তো প্লেট দেবো। দে না থালা প্লেট একটা, মাছগুলো আমাদের সুমন ভাই কিন্তু বাজার ঘাট সবকিছু করে নিয়ে এসছে একদম। বাজারঘাট করি, মাছও নিয়ে এসছে। আমরা লোকটা কম, সজ্জন লোক আমরা। আমরা তো ওই একবার চার পাচ্ছিলি না, খুব দুঃখ করছিল। খাবি? চার নেই, বিশাল দুঃখ করছিল। দেখেছি ওসব ভিডিও সব দেখা হয়ে গেছে। পেনাটাকে যাবার পর ওর মনটা বিশাল খারাপ হয়ে গেছে। তাহলে চার পাই দুদিন ট্রাই করেছি, হলোই না। হ্যাঁ আর কোনটা কিছু হয়ে গেছিল, হুট করে জলের ঠান্ডা পড়ে গেছে, যে কারণে ওই দিন আমরা 500 মাছ আগে পাই। নেমে গেল, আবার কি ভাই বলছিল লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। যেখানে এক জায়গা মিল ধর, এক জায়গা ধরলে উত্তম দা চার কাতা তো কমপ্লিট হয়ে গেল। বসি কি এখান থেকে ফেলবা? হ্যাঁ ভাই, এখান দিয়ে বসিটা মোটামুটি ফেলবো, গ্রেভিটা তুলে নিয়ে তারপর এই সোজা মাছটা হয় ভালো, বুঝতে পারছিস? এইখান দিয়ে ফেলে দেবো বসি। ঠিক আছে চলো তাহলে রেডি। তো সবিন্দু বাও হেইও তোর জবানি, হেইও মারো জোরে, হেইও ধরো। এই নদীর মধ্যে খড়কুটো আসছে বন্ধু, ভাইজি ভাইজি। মাঝি ম্যান ফেলবো, রেডি আছো? হ্যাঁ ভাই, রেডি রেডি। দিলাম ফেলে। তুত্তুরি পানের মোটা মাছ পড়িস, মোটা মোটা। সুমনদা এই মাছগুলো কি করবা, ভাজা? দাও না, দিয়ে দেবো ওখানে ওর মধ্যে সব। হ্যাঁ ভোলা মাছ বেঁচে গেছে, তোপসে টুপসে ওগুলো চারের মাছ বেঁচে গেছে। তাবুরাও কিন্তু ধুয়ে দিস। তুই টান, তুই টান। অন্তত যেতে হবে বসিটা, মানে ওই গ্রাম তোলা সঙ্গে সঙ্গে মাছ ওঠে। এইবারে ওই আমার একটু টমেটো আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে হবে, ওই চাটুটা দিয়ে ছোট ছোট করে। অন্তত যেতে হবে বসিটা। কামান হালকা টান পড়ে গেছে, 40% টান পড়ে গেছে, 80 100 টান পড়ে গেছে। এবার এই যে এই মাথায় একটা গ্রাফি ছিল না বড় মতো, ভাই তোমার সাদা মনে কোনো কাদা নাই তো? তাহলে আজকে মাছ পড়বে, টেনশন নেই। হ্যাঁ, দাও। ও দিও, আজকে আসলাম। বন্ধুরা বসি ফেলা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আমাদের সুমন দা তার দুটো লেবার নিয়ে কিন্তু
কাজ কমপ্লিট করে দিয়েছে। ছিল না, আমার কোনো লেবারে প্রয়োজন পড়ে না। হ্যাঁ এটা বসে আছে তাই। হ্যাঁ ফাটতালে আর বলবে না হাফ মিস্ত্রি বলো। মিস্ত্রি বলো, লেবার কিসের? লেবার বলবে না। হাফ মিস্ত্রি আমরা এখন। এ চাল ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। একটু চাপে রান্না করো। খুব সুন্দর বন্ধুরা, বড় বোটে আজকে খাওয়া দাওয়া মনে হচ্ছে একটু চাপে হবে, কারণ এত জায়গা কাজ পাচ্ছি না। হাঁটা চলা করতে করতে খিদে পেয়ে যাবে। দাও ওইবার হ্যাঁ। তোমার সে দাদা গ্যাস শুভেন্দু থালা নিয়ে আয়, রান্না হয়ে যাবে এক্ষুনি। দে মাছ দে, মাছ ভাজা। মাছ ভাজাতে নাকি? আজা দেতাও না। কাপটি খিচকে দেতাও আজা। উট খাইতে খাইতে তো দাঁত ভেঙে যাবে। ক টাকা নিয়ে আসলি? 10 টাকার? কতটা? খাই পেট ভরবে না। বন্ধুরা রান্না বান্না কিন্তু ভিতরে বসিয়ে দিয়েছি, আর রান্না বান্নার খুব সিস্টেমটা খুব সুন্দর দেখুন। এই যে এখানে গ্যাসের সিস্টেম আছে, সেটা ওভেন রাখা আছে আমাদের, এই সরি এখানে ওভেন আছে, এখানে গ্যাস সিলিন্ডার, হ্যাঁ এই যে গ্যাস সিলিন্ডার লাগা কোনো স্টোভের ঝামেলা নেই। না স্টোভের ঝামেলা খুব সুন্দর গোছানো। তাতে যা গোছানো দেখলাম, তাতে 2-3 দিনের একটা ট্রিপ আমরা পরিকল্পনা করছি। এখানে সবকিছু এই দেখুন, হয়ে যাবে, বুঝতে পারলে? এখানে হাতা রাখা যাবে। রেডি আছে মানে আমাদের মেন সমস্যা হচ্ছিল বোর্ডে। বোট পাওয়া গেছে মানে 2-3 দিনের ট্যুর নেওয়া যাবে একটা। চলো। বন্ধুরা এতে বিরাট একটা শট দেয়। না না দেবো না, দেবো না, দেবো না, দেবো না। তুই সুমিত বাড়ি দিয়ে দা, তুই সুমিতটা দিয়ে দেখা। না তুই সুমিতটা দিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, তুই বুদরে দিয়ে দেখা, তুই বুদরে দে দে। লাগিছে শট খাইছি আমি। শট খাইছি। হ্যান্ডেলের শট ঠিক আছে রেখে দাও। সুমনদা কিছু কারিগর দিয়ে দেখাবে। দেখি মালা দেখি। না না, 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 মানে আবার শট এইবার রান্না বান্নার দিকে এগোবো। সব তো মশলা ফলা করা একদম কমপ্লিট। মাছটা ভাজবো ব্যাস। চলো গ্যাস গ্যাস ধরে দিলাম। দিলাম তেল। কি তরকারি রান্না শুরু হয়ে গেছে? হ্যাঁ ভাই, শুরু করে দিলাম। একদম ভাই কড়াইতে তেল রান্না কি আছে? দাঁতনি মাছের ঝোল। হ্যাঁ, আমাদের সে প্রিয় মাছ। প্রিয় মাছ না হ্যাঁ, সেরা মাছ পয়সার মধ্যে বেশ এই ভালো দাঁতনি মাছ, কান মাছ, এর একটা টেস্টই আলাদা। নদীর দাঁতনে মাছ মানে ওর টেস্ট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণই আলাদা। এই যে শীতকাল পড়ে গেছে, বা শীতের সবজি আসবে, হ্যাঁ ফুলকপি, ওলকপি, তারপর ও আবার ভাইয়ের বাড়িতে তো সেই আলু হ্যাঁ, আলু টাটকা লাগানো টাটকা আলু আলু বছরও লাগাবো, একটু কম দেবে। একটা ধনে পাতার একটা ভিডিও দেখলাম, টাটকা টাটকা ধনে পাতা ছিঁড়ে ছিঁড়ে সব বাড়িতে ফেলছে। থাকে আমাদের টুকটাক। প্রথমবারের মাছ ভাজা, একটু মুচমুচে করে ভাজলাম। বললি তুই যেটা ওটা একটু শর্টে বললাম, একই কথা। তুই একটু ভেঙে চুড়ে বললি ওটা একটু শর্টে লে, আর কিছু না। আমারটা হচ্ছে তোরটাই তো শর্ট। কোথায় দাঁতনে মাছ 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 ভাজা দেখে মনে হচ্ছে যেন এরকম মাছ গরম ভাতে খেতে হবে, একটু ঘি থাকবে, একদম সকালবেলা শীতকালে দারুণ। নাও, আর কয়েকটা আছে ভেজে ফেলবো। চলো ভিডিও দেখছি, আর সুমনদা তো ভিতরে মাছ ভাজা চালু করে দিয়েছে, গন্ধ আসছে হালকা হালকা। আমরা ভিডিও একটা জিনিস খেয়াল করছি, এই আগের দিনের যে ভিডিওটা, শুভেন্দু দেখি ভিডিওর মধ্যেও শুয়ে আছে, আমাদের সামনেও শুয়ে আছে। সেই নিয়ে আসা শুভেন্দু তুই শুয়ে রেখিস, তোর নিয়ে কত কথা বলছে, তুই মানে নিচ্ছিস? ও বলছে হ্যাঁ ওতে রাজি আছে, খুব সুখ হতে। আজকে রান্নায় উত্তম দা সুমন দাকে পাঠিয়ে দিয়েছি, দুজনে রান্না করছে করুক। আজকে আর সুমন দা হাতে রান্না খাচ্ছি, পরের দিন একদিন উত্তম দা হাতে রান্না খাবো, ঠিক আছে? যেদিন আসবে সেদিন উত্তম দা রান্নাবে। দেখি কি অবস্থা, তরকারি কতদূর হলো? এবার একটু চেক করতে হবে। একটু জাল লাগবে, মাছটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে একটু জাল, পাতলা ঝোল, বেশি রিচ করিনি আজকে। বড় ভাই, হ্যাঁ আমার কিন্তু রান্না কমপ্লিট প্রায়। স্নান দান যদি করো তো স্নান দান করে ফেলো, আমি কিন্তু একটা ডুব দিয়ে আসি, ডুব দিয়ে আসি। দেখো যদি না হলে নৌকার উপরে করো, যদি দেখি একটা ব্যবস্থা তো করে নিচ্ছি। রান্না কমপ্লিট। তেলটা গায়ে দিয়ে নিয়ে রান্না দুপুরবেলা চোখা হবে। পাতলাতে আজকে ঝাপ দেবো। আর 100 আনা লাগবে।
কেন কয়েকশো মাছ পিতে 500 তেল আনা লাগবে, 500 বোতল। আর পিঠে মাখাই আছে। চলো রাকেশ তুমি আমার দাও, আমি তোমার দিচ্ছি। ঢাল 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 বুধু আমার দাও, বুধু আমার দাও, বুধু আমার দাও। ঢাল মানে আমারও কত দিতে তেল? হবে। হাতে তেল, আমার হাতে একটু তেল দে, সরিষার তেল, ব্যাস। আস্তে 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 আস্তে। আরে এ যুদ্ধ করছে আমার গায়ের উপরে। বুধু কি সুন্দর করে দিচ্ছে দেখো। একদম জাম্পি। সুন্দর একটু দিকে। ও বাবা, ও বিশাল টান জলে। টাকা জলে না সেই মজা আসবে। गामछा खोल के हाथ में आ गया इसका। আমরা কি করবো বলো তো, খুব টান। গামছা भी খুল गया मेरा। এই উপরে বসে স্নান কর, তরকারি পড়ে গেছে। এ আকাশ, এ কোথায় নামছে? এদিকে আয়, সাঁতার এইদিকে আয়, এদিকে আয়। চলে যাবে কিন্তু। কি টান জলের, মারাত্মক টান। আমি আস্তে আস্তে নামবো। নাম আস্তে আস্তে, না ঘোড়া নামে যা। এ আকাশ, রিস্ক নাও যাবে না একদম। না না, গামছা লাগবে। খুব টান জলে। সাটেলটা ফেলে তো আগে। আগে উঠি, জলে বেশি থাকা যাবে না। আরে আমার তুলে নে। হ্যাঁ রেডি হয়ে গেল। আকাশ ভাই জলটা দাও। আজকে তরকারি ঝোল এতটা কমে গেল কি করে? ঝোল পড়ে গেছে, তোমরা যখন একবারে ঝাঁপ দিলে না তখন পড়ে গেছিল, তখন যখন গোল কই? উল্টে গেছিল। এই মাছের মাথা দুটো নৌকোর তলা দিয়ে খুঁটে বের করেছে লাস্টে। আরে তুই নন যাব, একজনে কোলে নিয়ে যেতে আবার। মাছের মাথা চলে চলে যাচ্ছে। শালা পড়ে গেছে। হ্যাঁ, ঝোলটা এ বাবা, ঝোল আজকে পড়ে গেছে। আইটেম দেখো না একজনের। ভালো একটু দাবাকে খাবো, খিদে পাইছে। তার ঝোল যা করেছে তুমি। চলো সীমিত ঝোল, অল্প অল্প করে। চলো চলো ছিটো দাও সবাই। দাঁড়া, আর হবে না, সবাইকে দিতে হবে তো। বন্ধুরা স্নান টান করে উঠে এখন বসে গেলাম ভাত খেতে। আজকে রেটে ঝোলটা কম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সবাইকে। শুকনো শুকনো। আরে কি বলবো, শুধু সাদা ভাত বোঝা যাচ্ছে, ঝোল নেই। রাকেশে বাউন করলাম যে বুদুরে নিয়ে জলে লাফাই পড়িস না, ওই দুটো জল লাফাই তোর জন্য তো সব হলো। ওই জন্য ঝোলটা পড়ে গেল। ঝাপটা দেশে গে আর দোষটা দিচ্ছে কার, শুধু সারা লোকের দোষ, সব আমার ঘাটে পড়ে পড়ে চাপাবা। আচ্ছা তরকারি কেমন হলো? তরকারি ঠিক আছে, ঝোলটা একটু হলেও তো তরকারি টেস্ট হয়েছে সুন্দর। একদম সুন্দর তরকারি, সুন্দর। ঝোলও ঠিক ছিল, পারফেক্ট। টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে তরকারির ঝোলটা। আপনি মাছ এমনি খুব সুন্দর শুরু করো দাদা। ঠিক আছে, বন্ধুরা খাওয়া দাওয়ার পরে সবাই এখন আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখন সময় কিন্তু 3টে বাজে, বসি টানবো তা ধরুন 3:30 4টের দিকে বসি টানবো আমরা। সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এখানে বুধু ভাই শুধুমাত্র জেগে আছে, দেখতে পাচ্ছি সামনাসামনি। এই তো ঘুমাসিতেই পায়ে কাটা এখানে লাগিয়েছে, দুপুরবেলা আর কে ঘুমায়। ফাইনালি বন্ধুরা একটু রেস্ট নিয়ে উঠলাম। আর এখন সময় 4টে বাজে, আর আমাদের এখন বসি টানার সময় হয়ে গেছে। শুভেন্দু ভাই গ্রাফি তোলার জন্য একদম রেডি। 3-4 ঘন্টা তো থাকলাম, দেখি এবার কি হচ্ছে। বসি ফেলা হয়েছে আমাদের প্রায় 12:30টার দিকে। হ্যাঁ। আর এখন বাজে কটা শুভেন্দু? 4টে বাজে, মোটামুটি 4 ঘন্টা আছে। 3.5-4 ঘন্টা আছে। বুধবার ধারে কিন্তু একটা আমার রিকোয়েস্ট আছে, ওই ক্রেট যেন আজকে ভরা চাই মাছ। ট্যাংরা মাছে ভরে দিলেও হবে, কিন্তু ভরতে হবে। তোমার কিন্তু অগ্নি পরীক্ষা। বুঝলো, রেডি হয়ে যাও, চলে আইছে গ্রাফি। গ্রাফির মাথায় বসি না, যেটা তো তোলার সাথে সাথে যেন একটা খোট পাও, মার কাছে কামনা করি। হ্যাঁ গ্রাফির সাথে খোট দেয় জানো একদম। গ্রাফি অনেক ভারী না, খোট দিলেও বোঝা যাবে। সেরকম মাছই তো দরকার যে খোট দিলে টের পাবো। হ্যাঁ, এই একটা কথা। হাবিবি হাবিবি মনে হচ্ছে জোয়া লাগে আগে দুবাই। বুধু ভাই এখন খেলা দেখাবে। শুদ্ধ করে দে। কি মাছ? জল ছিটা দি। কি ভাই মুরুলি বাদল নাকি? কিসে একটা বাদে রয়েছে। এই কাটায় আটকে তো। না না, টেনে ধরে আছে মুরুলিতে। চলো যাও মুরুলিতে। হতে পারে। হয় অনেক সময় কিন্তু। হ্যাঁ তুই তোল তো বুধু, এরকম বড় গোল হয়ে উঠবে। বুধু ভাই তোল। তোল। উঠছে বুধু ভাই? হ্যাঁ উঠে আসছে। মুরুলি উঠছে তাহলে। তাহলে আসছে। দেখা যাক, কিছু একটা বেঁধেছে। 500 বস্তিতে অন্তত 200 মাছ তুলিস। চার দেখাচ্ছে কেন প্রথমে? চারটি মাছ আছে। হ্যাঁ খোট দাও, খোট দাও, খোট ভাই দাও। একটা ফাড়ফাড় করে টেনে নিয়ে যাবে, লেজটা কত সুন্দর।
দাও 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 2 4 6 8 8টা উঠেছি, তোমরা ওঠো। হ্যাঁ আমরা ঘুম থেকে উঠলাম, তোমরা ওঠো বসি বাদে। বেশ বন্ধুরা 20টা মতো বসি উঠে গেছে, 1 2 3 4 এখনো মাছের দেখা পাইনি, দেখা যাক। আমাদের ভুদো ভাই হসলা দিলেই মাছ দেখা যাবে। কিছু একটা মনে হলো। হ্যালো মনে হয়েছে আবা है ना মজা। আসছে মজা বুধ ভাই কই হ্যাঁ, কোন বসি তো একটা আছে। আছে তো একটা বসিতে। ওই তো সাইজটা দেখো। সাইজ দেখো, একদম সাইজ কায়দা মতন বাঁধিয়েছে, ছাড়াবে না। আরে গায়ে সুন্দর সাইজ, সুন্দর। টেরেতে তো দেবো, ছাড়াইনি আগে। আহা, সেই সাইজে চড়গোদা একটা। তোলো 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 এতে 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 হ্যাঁ বুধ ভাই তুই এরকম সাইজ তুললে একটা করে হলেই হবে। 100 ছেড়ে দিলাম, 400 বসি ডিসকাউন্ট দিলাম, যা তুই 100 দাম। 400 ছেড়ে দিলাম। চল তাও লাগবে না, আরো কমাই দিলাম 50 টাকা। প্রথম চরগদা এরকম 50টা উঠলেই হবে। আর লাগবে না। হ্যাঁ কাটা কত সুন্দর তেল তেলে একটা ভাজা করলে যা লাগবে না। সাইজ ভালোই আছে বেশ। আছে নাকি বুধ পরেরটা কি কথা বলে আর নাও নাও তোলো বুধ ভাই, সুখবর দাও। ওই একটা ভাসছে। আসো আসো তেরি কি সাইজ রে বুধ। আবার একটা সুন্দর সুন্দর সাইজ। সাইজগুলো দেখেছো তো একদম? না পড়লে মজা আছে। আসো, এক এক করে আসো। হ্যাঁ। আসতেই থাকো, আসতেই থাকো। সমানে আসো। দেখেছো? সাইজ, সাইজ। এরে বলে সাইজ। একদম গ্রেট। দুটোই একদম এক সাইজ তুলেছো তো? একদম। একটু ছোট বড়। আজকে সব এক সাইজের তো তুলবো। হ্যাঁ তোল তোল। বেশি চাই না, মাত্র দুটো হলো 30টা বলা হয়েছে লাস্ট ট্রেন। একদম লাস্ট অপশন বুধ ভাই তো 30টাই সাইজ। না 500 বসিতে প্রথম দেওয়া হয়েছিল যে 180 এখন 28 পিস তোমায় তুলতে হবে, তবে কি টাস্ক পূর্ণ হবে। মিশন কমপ্লিট হবে তোমার। 20 পিসের টার্গেট। 30 এর টার্গেট দিয়েছি বেশি দিনে। 500 বসি 30টা, মানে বুঝতে পারছো? 470 খানা ডিসকাউন্ট দিয়ে দিলাম। দাও দাও মা দাও, মাতলার বুক দিয়ে চার কোটা দাও। দাও দাও হ্যাঁ দাদা তুমি তো বলো তো দিতে। হ্যাঁ সত্যি কথা, যদি মাছ না আসে বলে প্রথম তোদেরকে নিয়ে এসছি, অন্তত মাছ তো হওয়ার দরকার। আর আমি আশা করি ঠাকুরের ইচ্ছে মাছ দেবে মা আজকে। দেবে দেবে। খুব বেশি বসে টানা হয়নি, 50টা মতো হয়েছে বল। ওরকম 50টা মতো হয়েছে, তাদের দুটো দেখা যাক। আসো আসো হাবুল আসো কই আসো আসো। হাবুলকে ডাকো। হাবুলকে ডাকো বুধ ভাই। হাবুল বৈশাল চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের, শুভেন্দু ভাই গেছে হরপে। হরপে না থাক। হ্যাঁ টমেটো কটা তুলতো, সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে, সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। না ছোট উঠে গেল। মাছ কোথায়? কই রে আসো তোলো তোলো বুধ ভাই তোলো। এ ফোনে মাছের মিউজিক লাগানো। বসেল আবার চেঞ্জ হয়ে গেছে। ওই সামনে আগে যে ছিল তাহলে তারাই তুলে দিয়ে ও নিজে বসে দুটো মাছ তোলে ওরে। ঠিক আছে। বসে কিন্তু 50টা তুলে ফেলাইছে। আকাশ তোল দেখে একটা মাছ ঝপ করে। তুলে দেখা দাও, রাকেশ তোমার পিছন দিয়ে কি করছে দেখেছো? কি বলিছো? বলছে তুই মাছ তুলতে পারিস না, বলিস তুই রাকেশ? না আমি বলি এমনি এমনি টানতেছিস, তুই উঠে যা। আমি একটু বসবো। তোর খোঁচা দিচ্ছে। কিন্তু যেমন তেমন হোক না কেন, ভাই কিন্তু যে আমলকিটা দিচ্ছে না মাঝে মাঝে, এনার্জি ফল দিচ্ছে কিন্তু ভাই মাঝে মাঝে। এখানে এনার্জি ম্যান এখানে। সেই ট্রেনে বিক্রি হয় না, ক টাকা করে ছিল? এই তো 5 টাকা করে প্যাকেট। পাতলা পিস তুলছে। এই তো হয়ে গেল। যদিও কম আসলে কিন্তু এনার্জি দিয়ে দিচ্ছে মাঝে মাঝে ভাই। চলো বসি ম্যান, এনার্জি পারছো তো তুমি? এবার মাছ তোলো শুধু। এটা মাছ মাছ না ইট বলতে পারবো না তো, মনে হচ্ছে উঠবে। কত বড় মাছ তোলে একটু দেখি। দেখি মাছটা, আমাদের দেখার অপেক্ষা আছে। সবাই সবাই ছো মেরে বসে আছে, কখন আসবে মাছ তুলছে। হ্যাঁ চলো যদি ট্যামা ওঠে তোমার আকাশ খবর আছে কিন্তু। ভাই মনে হচ্ছে উঠবে। আকাশ মাছ তুলেছে। দাও আবার বসেল চেঞ্জ করে দিও না। চেঞ্জ করো। এইগুলো কিন্তু ঠিক না। কেন তুমি রংকল কেন দেবে? তুমি রংকল দেবে কেন? আকাশ ভাই মাছ তুলেছে। মাছ তুলেছে। পরে করছি। আকাশ ভাই মাছ তুলেছে, বাউলি করবে না? আকাশ ভাই মাছ তুলেছে। মাছ একটা আসতি যে। কি মাছ দেখি? হ্যাঁ। দেখো। এ চার খাইছে নাকি? অত বড় চার। টান দে। কত বড় চারটাই খেয়ে নিয়ে স্টার ফিশ।
বুধুর কপালে ছয় না একটু মাছটা। করে দেবে, একটা বড় মাছ পাঠাও তুমি এবারে গিয়ে। না না আসবে ওই যে দেখা যাচ্ছে ওই তো একটা মাছ আছে, কি মাছ? এতে খোট দিলো বোনের সময় এখন তো বসে আকাশ এই ছাড়া বা তুমি কিছু বলবা না তুমি বুধুরে? বিদ্যে নদীতে এই মাছগুলো বাদে একটু বড় সাইজের। চাপে বাড়ি হাতে কাটা না তোমার এই বোট নিয়ে একটু যেতে সুন্দর টাঙ্গা, ছোট্ট, বেশি বড় না, মিষ্টি টাঙ্গা। জলের তলে মাছে এমন ফেলে খোট দেয় না, হ্যাঁ মনে হয় যেন বড় মাছ না? বড় মাছ। আর এমনি জলের ভিতরে মাছের একটা শক্তি থেকে আলাদা। হ্যাঁ, আরে বড়শি কেটে কেটে ছিঁড়ে নিয়ে যায়। তো খায় না বিক্রি হয় না বেশি না 10টা তোলে গেল অন্তত 10টা আরো 20 হ্যাঁ 20টা মাইনাস করে দিয়ে দিলাম 10টা উঠে গেছে আর ও 30 দিয়ে 3 ভাগ করেছে। আর 7টা খাও 30 রে 10 বার 10 দিয়ে 500 বর্ষির মধ্যে 10টা বর্ষি মাছ তুলতে বলছে তুমি। চেষ্টা তো চলছে, ডিসকাউন্ট চেষ্টা এবার আমাদের শুভেন্দু ভাই এসছে, এবারে বৈশাল ঘন চেঞ্জ হচ্ছে। মাছ মাছ না হলে তখন নদীতে তো সবসময় সমান মাছ হয় না, এই একটা ব্যাপার। আমরা চেঞ্জ করে করে দেখছি যে কার কপালে মাছ আছে, দেখি কার কপালেই মাছ আসছে না। হলো না তাহলে শুভেন্দু লাস্টে আর মাছ নেই। চলো বন্ধুরা, বর্ষি কিন্তু শেষ, একদম উঠে গেছে বর্ষি কমপ্লিট আর সূর্যাস্তর পথে। তো এইবার আমরা যেহেতু এই মুহূর্তে নৌকা কিন্তু তুলতে পারবো না, নৌকা তুলতে আমাদের আনুমানিক 8টা থেকে 8:30 বাজবে রাত। এখন বাজে ধরো তোমার ওই 4:45। হাতে কিছুটা সময় আছে, ভাবছি নৌকা তোলার আগে ওই সামনে যে চর দেখতে পাচ্ছ, চর থেকে জুয়ারে আমরা একটু জাল ছাড়বো, ওই খয়রা জাল, পার্শে মাছ বা খয়রা মাছ এই জাতীয় মাছগুলো যাতে ফাঁসে, ওই ট্রাই করি। এখন দেখি জালগুলো টেমা বাদ দাও, কারণ তুলনামূলক সেরকম মাছ তো হয়নি, আর প্রত্যেকদিন সেরকম হয় না। এইগুলো বাদ দাও জাল। আজকে 2টো মাছই পেয়েছি আর এইগুলো বাঁধবো জালে। এই কিছু কাজ আছে, এগুলো একটু গুছিয়ে ফেলতে হবে। কিছু বাঁধা আছে আর দুটো একটা মনে হয় বাকি আছে, সেগুলো বাদ দাও। তাহলে এগুলো গুছিয়ে নাও। মাছ হলো না এই মাছ হলো না, কি হবে আর? সবে ঘন শুরু হয়েছে। মাছ তো ধরা বাকি এখন না, ধরবো, যাবো ভালো জায়গায়, এরপরে আরো সুন্দর একটা জায়গায় যাবো। কাপ 4 8 9 কাপ থাক, আমার 2 কাপ, আমার 2 কাপ, তাহলে আরেকটা কাপ দিয়ে দাও। চলো, চা বানানোর এত সুন্দর সুবিধা থাকতে বসে দেখা যায়। বিকাল হয়ে এসছে, চায় গরম, এখানে খুন্তি আছে, খুন্তি একটু আদা আছে নাকি? তাহলে একটু এই যে ঘষাটা আছে, দুটো কোয়া ঘষে দিয়ে দিতাম একটু। আদাটা নেই মনে হচ্ছে। নেই না? না ছাড়ো, কোনো ব্যাপার না। জয় মা, মা মা গঙ্গা, মা মাছ দিও মা। চলো দাদা, জলের টান কেমন লেগেছে? রাকেশ, একটু সামনে এসে একটু দাঁত টেনে দাও। দাদা জলটা ভেতরে কি চায় হচ্ছে নাকি? চায় খেয়ে বলিস কেমন হয়েছে। নৌকো দিয়ে কি চা পাতা আর চিনি করে তোলা হয়েছে? ওই দড়িটা বাঁধা আছে? খুলে দিছি। হ্যাঁ? খুলে দিছিস? আমার খাওয়া কাপে দিয়ে দেবো তো। ওইভাবে বান্ধার জায়গা আছে, বুঝো। মাথা ওই পাশে দেখ। বুঝো, ঠিক আছে তো? একদম বেঁধে রাখ, ওই গোলের ওই যুগের সঙ্গে বেঁধে রাখ। হালকা হালকা প্রথমের দিকে টানলে একটু চা চা ফ্লেভার আসছে, তারপরে আসছে শরবতের ফ্লেভার। একটু জাল থাকে না? চা নেই, চা বানিয়ে দিলাম। মাথা সারিছে? ওই মাথার ওই যুগের সঙ্গে ওইখানে বেঁধে রাখ। আজকে চাওয়ারটা বানাইছে যে চা পাতা দেয়নি, এরকম চা আমি প্রথম খেলাম লাইভে। আকাশ কি দিছিস 4 বদলে? চলো এই দাদা, এই বাইরে বেরো, কি করছো? চলো জাল ধরো দেখি। ও জাল ধরো সবাই মিলে। সেরকম মাছ হলো না, দেখি জালে দেখা কি যাক করে। কি মাছ পড়ছে জালে। জালে তবে গোনের শুরু। পারছে কি খয়রা, খয়রা। ওই যে আছে দেখা যাচ্ছে মাছ। ওই তো জালে ভরে গেছে। আছে 2-4টে করে আছে। চলো বলে একবার ছাড়িয়ে নিস কিন্তু। হাতে হাতে ছাড়িয়ে নি। হ্যাঁ সবাই মিলে হাতে হাতে সুন্দর। হ্যাঁ ভালো পড়েছে। নাও হাতে হাতে ছাড়িয়ে নাও সব আস্তে টাপাটা। আস্তে, খুব বেশি জোরে টানিস না, আস্তে আস্তে চালা। হ্যাঁ আস্তে আস্তে ছাড়া, ভালো মাছ পড়েছে বাইরের দিকটা। একটা জায়গায় রাখো। ওই ট্রেটা কোথায়? ট্রেটার সামনে দাও। হ্যাঁ, ট্রেটা নিয়ে আসো একবার। সন্ধ্যা মা কিছু না কিছুতে তো দেবে। সে তো অবশ্যই। কতটা সময় দিলাম বলো তো? এখানেও প্রায় ঘন্টাখানিক, কেন বোধ হয়? ঘন্টাখানিক বেশি হবে আরো।
এই তো ভালোই আছে, এই তো ভালোই আছে। ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে। তোলো 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 তাতেই তোলো। চলো এরকম উঠতে থাকো। উঠতে থাকো উঠতে থাকো। দাও কটা করে আবার ছাড়াই নাও আকাশ। আর একটু জলের টান উঠলে আরো পড়বে কিন্তু খয়রা মাছ। ফটো ফটো জ্যান্ত জ্যান্ত খয়রা। এরকম যদি ইলিশ মাছ বাদে খয়রা মাছের মতন বুধ ভাই আজকে আমাকে বসিতে এরকম চার দিতে হতো। একদম টাটকা চাল দিলে টাটকা চাল দিতে পারলে এই তো বোন আরেকটু পিছিয়ে যাক, এরকম রাতের ঠিক এরকম সময় আমাদের বসে পড়ে যাবে, আরেকটুখানি 2-3 পিছিয়ে গেলে। মাছ পড়ছে ভাই। হ্যাঁ মাছ আছে টুকটাক। 2-4টে করে হচ্ছে। একবারে ছাড়িয়ে নি বুঝলে জাল তো? তো বেশ বড় জাল ছিল। জাল জাল তো বড় সন্ধ্যা, জাল একদম ছিঁড়া। জাল ছিঁড়ে একদম এই মাথা একটু ছিঁড়া, ও মাথা একটু ছিঁড়া। বয়স হয়ে গেছে জালটা। দেখে রাখা ভাই। জালের বয়স 3 বছরের উপরে হয়ে গেছে। মাছ আছে আরো। সব জালেই মাছ আছে। মাছ আছে অল্প স্বল্প সব মোটামুটি মিশিয়ে দিয়েছে, একদম নিরাশ করেনি। অন্তত বাড়ি কটা করে খাওয়ার মাছ অন্তত নিয়ে যেতে পারবে। এই তো ভালোই মাছ আছে। ভালোই মাছ আছে, ভালোই মাছ। জাল একটু সাদা সাদা দেখাচ্ছে। না মেরে পাশে জ্যান্ত জ্যান্ত খয়রা। ওই যে ভিতরে একটা উল্টো লাফাচ্ছে। কোশিশ কান্না বলে। কই 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 ও মাছ কই, মাছ কই? না মাছ তোলো, অনেক ধার তুলে দাও। চিঙ্গুর। কই সিঙ্গুর কই? এই চিঙ্গুর। বড় সাইজের চিঙ্গুর তো। এ ছাড়াই দে, ছাড়াই আবার পরে। পাশে ও পাশে ও বড় সাইজের পাইছে। আকাশ ভাই। ছাড়াও 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 ছাড়াও। সুন্দর। সুন্দর ভুবনে তোমাদের ট্রেটা ভরতে বলেছি বলে কি এইসব দিয়ে ভরে দিচ্ছ? ওদিকে নিচে এখনো মাছ। পাতা দিয়ে ভরছে। ঝলমল করলেই হবে ট্রে, বুঝলে? শুন যাই। বলছি পাতা দিয়ে ভরছে না তো, না মাছ দিয়ে ভরছে, কি দিয়ে ভরছে? মাছ পাতার মতো মাছ পড়েছে। পাতার মতো মাছ। তাই? দেখিস, পাতাটাতে দিয়ে ভরিস না যেন টেরে। না, এই বোধ হয় ছাড়াই গেছে এই একটা। বাহ এই জায়গাটা চাপে তো পড়েছে। কার কাছে একটা ছাড়াই পড়েছে একদম করে। শুধু ছাড়াই পড়ছে। পর দেখি কিলোখানি করে বাড়ি নিয়ে যেতে চলছে ভাজা খাবারে রিক্ত দাও ওটা একেবারে কুটিয়ে তুলে দাও, বুঝলে? হ্যাঁ কুটিয়ে দেবো পুরো। হাতে হাতে হয়ে যাবে না এখন। হ্যাঁ না তোর টানে কি করে? মানে আরেকটা ঝাপতে পারি। তো ছোট ছোট সাইজ, একটু বড় বড় সাইজটা পড়বে তা না? এই লাগে বসে চারে। টাটকা টাটকা কেটে কেটে দিতে হবে, 2টো করে চার হবে জাস্ট। যে ওখানে ফুলটা একটু পিছিয়ে যাক, 2-4টে করে আসছে, এরকম আসলে হয়। হ্যাঁ টুকটাক করে আসতে তাও। হ্যাঁ হ্যাঁ ফেরা জাল হলে কি হবে? একদম না, হ্যাঁ সেটা জালটা ভালো হলে আরো ভালো। ফেরা জালে তাও টুকটুক করে আসতে তাও। নতুন পাতলা হয়ে গেল কেন? পাশে কোথায় যাচ্ছ তুমি? আসো এদিকে আসো। এরকম যদি পাইখানে বাজার আছে তাহলে তো আরো মজা আছে। বুধবার পাতা পড়ে যাচ্ছে কেন? শেষ সময় একটা পার্শে মাছ পাওয়া শেষ গেছে। সময় একটা পার্শে ছাড়াতে পাই, যে কি মজা এতক্ষণ ধরে দেখছিলাম, শুধু বুধ ভাই একা ছাড়াচ্ছে। এই পার্শেটা কখন আমার হাতে আসবে? তোমাকে দেওয়া হলো তো ওই যে। আর কারো লাগবে পাশে? পার্শে আর কে ছাড়াবে? না বন্ধুরা আমাদের জালও কিন্তু একদম শেষ পর্যায়ে উঠে গেছে, একটুখানি বাকি আছে, ওই 2-4টে আছে এখনো। এখনো খয়রা আসবে। এখনো আসবে কিছু। জাল যতক্ষণ আছে মাছ ততক্ষণ। বাহ মাথাটা ওই মাছটা ছাড়া গেল বুধ ভাই, তলায় তলায় একটা। একদম শেষ পর্যায়ে তো ভালোই মাছ পড়েছে। ওই শালা রে, একটা মাছ চলে গেল। এই কাঁকড়া নাকি রে ওটা? না না, মাছ চলে গেছে একটা। এইরকম সাইজের হলে মজা আসে। আরো বড় সাইজের হয়। নাও কমপ্লিট। কমপ্লিট। দাও মাছ টানতে নেই তুলে দাও। তলায় আর? আর নেই গো দেখ শেষ। আছে আছে আছে। গাছারা জাল চচ্চড়ি আছে, মাছ আছে। জাল আছে মানে মাছ। না আর থাকবে না, একদম মাথায় না। তাও মাছ বাড়ি খাইছে। দুটো আছে তাও দুটো আছে। না সত্যি মন খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু মনটা আবার ঠিক হয়ে গেল, কিছু মাছ পেলাম অন্তত। তবে গনের শুরু তো সবে মাত্র, জলের টান একটু উঠেছে, একটু জলের টান উঠলে গনটা একটু পিছিয়ে গেলে আবার ভালো ভালো বড় বড় মাছ দেখাতে পারবে। অন্তত খাওয়ার মাছগুলো হয়ে গেছে বাড়িতে। হ্যাঁ বাড়িতে পিস বাঁচানোর মতো হয়ে গেছে। তোরা সারাদিন কি করবি? বাড়িগুলি খুব মারতো। একটু মাছ নিয়ে আসতে পারলি না, তো সেই হ্যাঁ, মাছটা বাড়িতে আমাদের বাড়ি- হয়ে গেছে।
চাকনের চকচকে ভাবটা গুছিয়ে ভালো তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই নাকি তো ভিডিওটা তাহলে শেষ করবো শেষ করো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য কৃতজ্ঞতা জানাবো আমাদের উত্তমদাকে। মানে নৌকাটা আজকে পেয়ে আমাদের খুব ভালো উপকারও হয়েছে, সত্যি কথা বলতে। খুব মজা হলো, দাদার সাথেও আলাপ হয়ে গেল খুব ভালোভাবে, তো একটা পরিচিতি বাড়লো। দাদার তো মোটামুটি বলেই রেখেছে, ভাই যখন তোদের সমস্যা হবে অবশ্যই তোরা আসবি ফিশিং করতে। আর সেই পরিকল্পনা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা বড় 2-4 দিন ব্যাপী একটা বড় মানে ট্রিপের ব্যবস্থা করছি, যেখানে আমরা 2-3 দিন রাতে থাকবো, মাছ ধরবো, ফিশিং করবো, বিভিন্ন রকম কিছু থাকছে। তো দাদা তাহলে আসবো এবার আমরাও, একদম 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 আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর পরে তাহলে আমরা কিন্তু আবার আসছি, 100 বার আসবে। তবে আজকে মাছ ধরে আমাকেও কিন্তু যেতে হবে আমাদের ওখানে, ঠিক আছে? চেনো তো অবশ্যই এলাকারই লোক সব, অবশ্যই তো দাদাকেও দেখতে পাবেন। খুব শান্তিতে ফিশিং করে যাচ্ছি, কি বলো? হ্যাঁ খুব শান্তি। কোনো একদম জল ছেঁচা লাগেনি না, কোনো জল ছেঁচা লাগেনি, বড় জায়গা শুয়েছিলাম। সবথেকে আমার বড় চিন্তা ছিল এইটাই, জল ছেঁচা। বড় কষ্ট, এটা বড় কষ্ট। মানে আমি তো তোমাদের ভিডিও দেখি তো, ওর জন্য এইটা বললাম যে জল ছেঁচা লাগেনি তো। ঠিক আছে, চলো। ঠিক আছে তাহলে চলো চলো। টাটা।